আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুয়ানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করছি কিভাবে আপনারা খুব সহজে পারফেক্ট কেকের জন্য হুইপিং ক্রিম তৈরি করতে পারেন। আর এভাবে হুইপিং ক্রিম তৈরি করলে অনেকটা সময় পর্যন্ত স্টিফ থাকবে, কেকটা অনেকটা সময় পর্যন্ত বাইরে রাখলেও সহজে গলে যাবে না। আশা করি আজকের রেসিপিতে শিখে যাবেন কিভাবে কেকের জন্য পারফেক্ট হুইপিং ক্রিম তৈরি করবেন। হুইপিং ক্রিম তৈরি করার ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটা ক্রিম নিতে হবে। প্রথমেই অনেক ধরনের অনেক ব্র্যান্ডের ক্রিম আছে, আমার কাছে ভিভো হোয়াইট হুইপিং ক্রিমটা বেশ ভালো লেগেছে। এটা টেস্টও ভালো, এটা দিয়ে কাজ করতেও অনেক সুবিধা হয়। এখন যেহেতু ক্রিমের কাজ করব, এই জন্য এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে ক্রিমটা বিট করব। আর এখন যেহেতু আমি এটার মুখ খুলে নিব, তো এটাকে আমি যতদিন পর্যন্ত ক্রিমটা শেষ না হবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এই ক্রিমটা প্রায় 1 মাসের মতো ভালো থাকবে, নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এরকম একটা কস্টিপের সাহায্যে এটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি যেন কোনো রকম বাতাস না লাগে। আর অবশ্যই কেকের ক্রিম যখন বিট করবেন তার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে তারপরে ক্রিমটা বিট করতে হবে। এখন আমি এখানে প্রায় 1 কাপ আরও 1/4 কাপের মতো ক্রিম নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে বিটারে লো স্পিডে রেখে আমি এটাকে বিট করছি। প্রায় 2 মিনিটের মতো লো স্পিডে বিট করে নিব। এখন কিন্তু প্রচুর গরম, তারপরেও আমি কিন্তু নিচে বরফের বাটি দেইনি। আপনাদের যদি কোনো অসুবিধা হয় ক্রিমটা তৈরি করতে, সেই ক্ষেত্রে বরফের বাটি নিচে দিয়ে দিতে পারেন, এতে করে ক্রিমটা সহজে গলে যাবে না। প্রথমে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিয়েছি 2 মিনিট, তারপর হাই স্পিডে বিট করেছি প্রায় 3 মিনিটের মতো। এর মধ্যেই ক্রিমটা যথেষ্ট স্টিফ হয়ে গেছে। এখন আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, মানে আপনি যে ফ্লেভারে কেক তৈরি করবেন সেই এসেন্সটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এটাতে আইসিং সুগার বা চকলেট গানাশও ইউজ করতে পারেন। আমি এখানে আইসিং সুগার দেই না, কারণ ভিভো হোয়াইট হুইপিং ক্রিমটা যথেষ্ট মিষ্টি আছে। আর আমি এটাতে টেস্টের জন্য দিয়ে দিব গুঁড়ো দুধ। 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে খুব ভালোভাবে ক্রিমটা স্টিফ হয়ে যায় আর টেস্টও অনেক বেশি বাড়ে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ভালোভাবে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন কোনো রকম বরফের বাটি ছাড়া এই গরমেও পারফেক্ট হুইপিং ক্রিমটা তৈরি করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই ক্রিম দিয়ে আপনারা যে কোনো কেক ডেকোরেশন করতে পারেন অথবা কেকের ডিজাইন করতে পারবেন। আমি এখানে একটা কেক বানিয়ে নিয়েছিলাম, আগে থেকে আমি কেকটা ডেকোরেশন করব। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর এভাবে আপনারাও চাইলে তৈরি করতে পারেন।